হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ফুকেটে আমাদের ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, যদিও 9টা বাজে। তো রেডি হয়ে এখন ব্রেকফাস্টের জন্য যাব। গতকালকে রাতে আসলে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শুয়ে পড়ছি। ভালো একটা ঘুম হয়েছে, 8 ঘন্টার মতো। তার চেয়ে বড় কথা, আমরা রাতের বেলা বেশ ভালো ঘুরছি, স্যান্ডেল কিনলাম, এরপর বাংলা ওয়াকিং স্ট্রিটেও গেছিলাম। সেই পার্টি সবাই পার্টি মোডে থাকে, বাট আমাদের মাথা তেমন কাজ করতেছিল না, কারণ জেট ল্যাগের একটা ব্যাপার স্যাপার থাকে। আর আমাদের জার্নি প্রায় 16 ঘন্টা হয়েছে। সো এই এখন হোটেল থেকে নিচের দিকে যাব, ব্রেকফাস্ট ইনক্লুডেড। ব্রেকফাস্ট করব, তারপর হয়তো একটু ঘোরাঘুরি করব। চলেন, আমরা চলে আসছি নিচে খাবার খাইতে। এই যে আমার খাবার। অলতো এখানে প্রবলেম হয়েছে, ওরা পর্ক ইউজ করে, হ্যাম ইউজ করে, বাট আমাদেরকে বলছে যে আমরা পর্ক খাই না, যে কারণে ওরা আমাদেরকে চিকেন দিয়ে দিচ্ছে। অ্যান্ড দেয়ার ইজ লাতে। এই লাতেটা অনেক মজার। আর এখানে এটা কিসের জুস জানি ছিল, আনারসের জুস। আর এই যে রামিসের কাছে বোল অফ সিরিয়ালস উইথ ফ্রুটস, এটাও মজা, উইথ লাতে অ্যান্ড অরেঞ্জ জুস। কেমন লাগতেছে খাইতে? এটা বাংলাদেশের গ্লোরিয়াজিনে পাওয়া যায়। বাংলাদেশের গ্লোরিয়াজিনে পাওয়া যায়। যাই হোক, এটা কই পাওয়া যায় না, বাট আমার খাবারটা অনেক মজা, অনেক চিজি। এনজয়িং দ্য ফুড শেষ করে তারপরে কথা হচ্ছে। সো আমরা যে নেবারহুডে থাকতেছি সেটা দেখতে অনেকটা এরকম, একদম সিম্পল। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার আমাদের হোটেল থেকে বাংলা ওয়াকিং স্ট্রিট জাস্ট 5 মিনিট ডিস্টেন্স, খুবই কাছে। এবং আমরা এই হোটেলটা থাকতেছি BH বান প্যারাডাইস। অ্যান্ড এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা রেন্টে নেওয়া যায়। সো আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করা নাই, তাই আমরা বাইক নিচ্ছি না। রাদার দ্যান দ্যাট, বাইক নিলে সবচেয়ে সুবিধা রাইলি বিচ, রাওয়াই বিচ বা অন্যান্য জায়গায়, ওল্ড টাউন, এইসব জায়গায় বাইক নিয়ে গেলে অনেক কম খরচ পড়ে। ক্যাবের খরচ এখানে সব থেকে বেশি। উবার না, এখানে গ্র্যাব ইউজ করা যায়, গ্র্যাবে যাওয়া যায়। এছাড়া ইন্টারসিটি বাস আছে। এখন আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্ট শেষ করে, কমপ্লিমেন্টারি ছিল, সেটা শেষ করে আমরা যাচ্ছি আবার বাংলা ওয়াকিং স্ট্রিট দিয়ে বিচের দিকে। গতকালকে রাতে যখন গেছি তখন ইট ফিল লাইক যে পার্টি করা উচিত, প্রচুর পার্টি। দিনের বেলা অনেকটা শান্ত, অ্যান্ড আমি এটা বেশি এনজয় করতেছি। সো দিনের বেলা সৌন্দর্য দেখার জন্য আমরা বিচের দিকে যাচ্ছি। এখান থেকে বিভিন্ন ট্যুরে যাওয়া যায়, ট্যুরের প্যাকেজগুলো এখান থেকে বুক করা যায়। বাট আমাদের প্ল্যান আমরা ফিফি গিয়ে ট্যুরে যাব। সো এখন আমরা ওয়াকিং স্ট্রিটে হাঁটবো, ঘুরবো। একটু পরে হয়তো আমরা বাইরের যে ট্যুরগুলো, সিটি ট্যুর, সেই জিনিসগুলো করবো। চলেন। 1 কেজি আম 50 বাট, এত বড় বড় আম। আরেকটা ভুল করছি আমরা, যেটা ভুল করছি সেটা এয়ারপোর্ট থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করছি। অ্যান্ড টাকা এক্সচেঞ্জ করে আমরা আসলে ধরা খাইছি। কেমন ধরা আমি আপনাকে বলি। সেটা আমরা 30 বাত পার ডলার, হ্যাঁ 30 বাত অ্যারাউন্ড এরকম পাইছি। বাট এইখানে আসার পরে যেটা দেখলাম 32, 33, 33.5 এরকম টাকা পাওয়া যায়। আর এগুলো পার্টি কার, এগুলোতে রাতের বেলা লাউড মিউজিক হয়। হ্যাঁ, খুবই হ্যাপেনিং প্লেসটা, খুবই হ্যাপেনিং। তো এই হলো ফুকেট থাইল্যান্ড পাতং বিচে যাওয়ার রোড, বাংলা ওয়াকিং স্ট্রিট। অ্যান্ড রাতের বেলার ওয়াকিং স্ট্রিট আর দিনের বেলার ওয়াকিং স্ট্রিট পুরোটা ডিফারেন্ট। রাতের বেলার পুরোটা পার্টি ভাইব, আর এখন শান্তি ভাইব। অ্যান্ড এখানে কিছু সুভিনিয়ার শপ আছে এই সাইডে। মোস্ট অফ দ্য এগুলো বার আর ক্লাব টাইপের। এখানে প্রচুর ক্লাব, প্রচুর বার, অনেক পার্টি ছিল, তাই না? এই রোড পুরাটা রাতের বেলা বিজি থাকে, হাজার হাজার মানুষ। অ্যান্ড পুরা পার্টি ভাইবটা এখানে পাওয়া যায়, ফুল পার্টি ভাইব। এখানকার সবচেয়ে সাইড ইফেক্ট এই জায়গায় সব জিনিসের দাম এত এক্সপেন্সিভ, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। লাইক আমরা 2 জোড়া স্যান্ডেল কিনছি, এরকম স্যান্ডেল, জাস্ট এরকম স্যান্ডেল। এগুলা আমাদের অনেক দামাদামি করার পর একটা মায়ানমারের এক মহিলা এবং লোক, তাদের দোকান থেকে কিনছি। অন্য জায়গায় অনেক বেশি ছিল, এখানে আমরা 2 জোড়া কিনছি 350 বাত, অ্যারাউন্ড 1000 টাকার মতো খরচ করছে। 1000-এর বেশি অ্যাকচুয়ালি। প্লাস্টিকের জুতা বাংলাদেশে আমাদের আমরা বলি 150 টাকা করে পাওয়া যায়। সো হ্যাঁ, আরেকটা জিনিস, এটা সেম টাইপেরও না, এটা একটু বেশি কমফি। বাট তারপরে ওখানে জিনিসের দাম অনেক বেশি। আরেকটা জিনিস এখানে যে কোনো জায়গায় এরকম 7-Eleven পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় 7-Eleven থেকে আপনারা কেনাকাটা করতে পারেন, কারণ এইখানে অন্যান্য সব জায়গা থেকে দাম কম। খাবার আইটেম থেকে শুরু করে
স্ন্যাক্স বা ছোটোখাটো জিনিসপত্র সব এখানে পাওয়া যায়। সো এই বাংলা ওয়াকিং স্ট্রিট, বাংলা ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। চলেন বিচে গিয়ে দেখা হচ্ছে। ওকে, এখন আমরা রাস্তা ক্রস করবো। আমরা বাঙালি, হাতটা করবো আর হবে না। উনি আমাদের দেখাইলো যে না না এভাবে না, উনি আমাদের দেখাচ্ছে না না এভাবে না। এটা একটা, এটা কি কফি খাওয়ার জায়গা? এটা পাতং বিচ। পাতং বিচ। পাতং লেখা আছে। ও এই জায়গাটা অনেক সুন্দর চারিদিকে অনেক পাহাড়, পুরাটা চারিদিকে পাহাড়, মানে চারি কর্নারে, খালি এই সাইডে না। ওয়াও, নাও এই যে রামি সবিক যে হাঁটতেছে, সমুদ্রের অনেক সাউন্ড। আমি যদিও মাইক্রোফোন কিনে আনছি বাট এখনও লাগাই নেই। এরপরের ভিডিওগুলো থেকে হচ্ছে মাইক্রোফোন লাগাই করবো, যাতে সুন্দর ভাইব একটা পাওয়া যায়। এখন দিনের বেলা তো মানুষজন একদম নাই, অ্যান্ড এটাই সবচেয়ে মজার যে পাশে চাইনিজ আছে। এরকম রাস্তা রাস্তায় এরকম ফ্রুট জুসের বহুত দোকান পাওয়া যায়, যেখানে বিভিন্ন টাইপের ফ্রুট জুস আছে। মজা আছে একদম র পমেগ্রেনেট। ওকে, অনেক ভালো। আমরা ফুকেটে একটা মলের ভিতরে আসছি, মলটা চরম হাইফাই। মলের ভিতরে আসার পরে এরকম আরেকটা জায়গা আসছে, এটা হচ্ছে আউটডোর, বাট এই জায়গাটাও ফ্যান্টাস্টিক। দেখেন কত সুন্দর করে একটা ছাতা দেওয়া, বিল্ডিংগুলো অ্যাস্থেটিক। দেখো দা গার্ডেনটা, গার্ডেন আমরা ঢুকবো একটু পরে। হ্যাঁ, এখানে একটা এই মলের মধ্যে সুভেনিয়ার শপ আছে অনেকগুলা। দেখলাম যে বর্ষণ কিছুই দেখে না, শুধুমাত্র সুভেনিয়ার ছাড়া। সে অনেক পশ, শুধুমাত্র সুভেনিয়ার জিনিসপত্রই কিনতে চায়, বাট আর কিছু কিনতে চায় না। শপিং মলের মধ্যে পুরো একটা গার্ডেন ভাইব, যদিও সব প্লাস্টিক, বাট স্টিল লুকিং গুড। এটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কের মতো, গ্রাউন্ড ফ্লোরে, বাট একটা আলাদা ভাইব আছে, নট লাইক যমুনা ফিউচার পার্ক। কেমন অনুভূতি বৃষ্টিতে? ভালো না। কেন? আমরা বিগ বুদ্ধায় যাব, আটকে আছি। ওকে, হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি ফুকেট ওল্ড টাউন। এই জন্য আমরা একটা হচ্ছে উবারের মতো বোল্ট অ্যাপ ইউজ করছি, অ্যান্ড এই যে আমার ওয়াইফ। চলো, আমাদের যে ক্যাব চলে আসছে, চলেন ক্যাবে ওঠা যায়। আমরা যে এটা বোল্টের থেকে ক্যাবটা ভাড়া করে নিলাম, 200 সামথিং বাতের মতো আসবে, অ্যান্ড আমার মনে হচ্ছে এটাই কনভিনিয়েন্ট। অলদো কেউ যদি চায় বাইকে করেও যেতে পারে, বাইক রেন্ট করে, ওইটা বেশি আমি মনে করি আর কি কম টাকা লাগে। বাট যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নাই, তাই গাড়ি আমাদের ভরসা। এই যে গাড়িতে করে যাচ্ছি, গাড়ির কন্ডিশনে খুব ভালো। আমরা যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তায় অনেক অনেক পাহাড়, ডানে বামে সব দিকে পাহাড়, সামনে একটা বিশাল বড় পাহাড়। সো
আমরা ফুকেটে যেতে গাড়িতে অ্যান্ড উনি আমাদের জন্য বাংলা গান ছেড়ে দিচ্ছে। আই হোপ উনি ওই গানটা জানে। খুবই অবাক করা, তাই না রামিসা? হ্যাঁ, খুবই সুন্দর। ต่างประเทศที่เคยดังใน TikTok จะมีเพลงอะไรบ้าง ไปเริ่มกัน วันนี้มาแต่งตัวในแอปบอนดี้กันเข้าไปที่แอปบอน রাস্তাগুলো আঁকা বাঁকা বাট মারাত্মক সুন্দর। পাহাড়ি রাস্তা, পাহাড়ের উপরে উঠে আর নামে, অ্যান্ড ডানে বামে যায়, চারপাশে পাহাড়, অসাধারণ অসাধারণ। আমি বিশ্বাস আমাদের বাংলাদেশের রাস্তাগুলো এরকম সুন্দরভাবে বানানো হতো, দেখার মতো। ও এখানে বাইক অনেক পপুলার, দেখেন যেখানে যাবেন সেখানে বাইক দেখবেন, এরকম স্কুটার থাকে সব জায়গায়। সিটির ভিউটা দেখা যাচ্ছিল, যদি ওরকম বোঝা যাবে না এখন হয়তো, বাট মারাত্মক সুন্দর। রাস্তাগুলো কী পরিমাণ আঁকা বাঁকা, খালি দেখেন আঁকা বাঁকা আর উঁচা নিচা, মানে খালি চোখে দেখার ফিল একটা রকম, আর আমি যেটা ক্যামেরাতে দেখাচ্ছি সেটা হয়তো আপনারা ওইভাবে বুঝবেন না যে কতটা সুন্দর রাস্তা। আমরা ওল্ড টাউনে পৌঁছায় গেছি। ওল্ড টাউনে এসে প্রথমে হচ্ছে এখানে অনেকগুলো দোকান দেখলাম। সুভেনিরের দোকান অনেক বেশি এখানে সুভেনিরের দোকানের অভাব নেই, কারণ প্রচুর টুরিস্ট, তো টুরিস্টরা এসে সুভেনির প্রচুর কিনে। অ্যান্ড আমরাও গেছিলাম একটা দোকানে, ওই জামা কাপড় বিক্রি করে। আমরা তো পাতঙ্গে উঠছি, পাতঙ্গে জামা কাপড়ের প্রাইস অতিরিক্ত বেশি। সো এখানে যখন আসছি, অনেক বড়। আচ্ছা লেট মি শো ইউ, দিস ওয়ান ইজ এ ভেরি বিগ সুভেনির শপ। পরে যাব। সো যেটা হয়েছে, আমরা একটা জামার দোকান পাইছি, ওখানে গেলাম, যা দামাদামি করলাম। অনেক টাকা চাইছিল প্রথমে, বাট পরবর্তীতে আমরা ওটা অনেক কমে কিনতে পারছি। বেসিক্যালি আমাদের এসে পাতঙ্গে এই জামার দাম চাইছিল মনে করো 4 গুণ বেশি, অ্যান্ড কমাও না তারা। এই হলো ওল্ড ফুকেট টাউন, অ্যাসেরিক একটা ভাইব। এখানে বেসিক্যালি থাইল্যান্ডের অনেক পুরাতন আমলে পর্তুগিজরা এখানে কলোনাইজ ছিল, অ্যান্ড ওরা এই এলাকাটাতে বসবাস করতো, যে কারণে এই এলাকাটার ভাইবটা অনেকটা পর্তুগিজ ভাইব। বিল্ডিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, ডিফারেন্ট, তাই না? এই বিল্ডিং সুন্দর, এই যে পিঙ্ক কালারের বিল্ডিং, আর প্রচুর সুভিনিয়ার শপ। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম সুভিনিয়ার শপ আর জামা কাপড়ের দোকান। স্ট্রাকচারগুলো অনেক সুন্দর, ওল্ড স্টাইল। আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, তাই এই যে রাস্তার পাশে একটা হচ্ছে কোকোনাট আইসক্রিম, ম্যাঙ্গো স্টিকি রাইস এরকম পাওয়া যায়, এরকম একটা দোকানে আসছি। অ্যান্ড এখান থেকে 69 বাদ দিয়ে আমরা হচ্ছে কোকোনাট আইসক্রিম অর্ডার করছি। এখানকার কোকোনাটগুলো আবার বড় বাংলাদেশ থেকে। এই যে স্টিকি রাইসগুলো দেখতে এরকম হয়, ভালো না? আমাদের কোকোনাট আইসক্রিম রেডি হচ্ছে। পিনাট পিনাট, ইয়া শিওর। বর্ষণ টাকা দিচ্ছে, and 69 বাট। এটা খেয়ে বর্ষণের এক্সপিরিয়েন্স হচ্ছে ওর কাছে এত খারাপ লাগে নাই, বাট আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এটা আমাকে 10 বাদ দিয়ে দিলেও আমি খাবো না, আমার কাছে মজা লাগে না এত, নাথিং স্পেশাল। আমরা হাঁটতে হাঁটতে একটা বুদ্ধিস্ট টেম্পলে চলে আসছি। এই হচ্ছে টেম্পলের ইনফরমেশনগুলা, অ্যান্ড টেম্পলটা দেখাই। টেম্পলটা অসাধারণ। এটা হচ্ছে ওল্ড ফুকেট টাউনের কাছে, অ্যান্ড এই হচ্ছে বুদ্ধিস্ট টেম্পলটা। টেম্পলটা অনেক সুন্দর, দেখে মনে হয় উপরে স্বর্ণ দিয়ে কারুকাজ করা।
অ্যান্ড ওইদিকে আরেকটা টেম্পল আছে। আমরা ডান সাইডের এদিকটা যদি যাই, ওদের সব কিছু অনেক ক্লিন, এই জিনিসটা অসাধারণ, কোনো জায়গায় কোনো ময়লা নাই। এই যে গাছ, হ্যাঁ সব জায়গায় ফুল গাছ দেওয়া, এই যে গাছের ফুল আবার আমি স্যার কানের মধ্যে চলে গেছে, এই দুই পাশে দুইটা। অ্যান্ড এখানের ওয়েদারটাও যেরকম সুন্দর, সবাই সব কিছু পরিপাটি রাখে, রাস্তার মধ্যে ফুল পরে থাকে, কোনো ধুলাবালি নাই, প্লাস্টিকের প্যাকেট নাই, মানে কোনো আজে বাজে বর্জ্য নাই। এই জিনিসটা অনেক সুন্দর, ল্যাম্পগুলো সুন্দর, ভালো লাগতেছে। এই রোডটা হেঁটেও মজা, একটু রয়্যাল ভাব। হ্যাঁ একটা রয়্যাল, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি একটা বুদ্ধিস্ট টেম্পল। এখানে মঙ্করা আছে অনেক, সামনে আমরা মঙ্ক দেখছি, কবুতর। অ্যান্ড সামনে একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা আইকনিক জিনিস, আমি এক্স্যাক্ট জানি না এটার মিনিংটা কি। এটাও একটা প্যাগোডা অবশ্যই। এই যে এই জিনিসটা, ওদের টাকা কয়েন বিভিন্ন জায়গায় এই সিম্বলটা থাকে, বিশেষ করে কয়েনে, প্রত্যেকটা কয়েনের পিছনে এরকম একটা প্যাগোডার ছবি আছে। সো এই যে প্যাগোডা। আর মজার ব্যাপার হচ্ছে ওই যে পিছনে এটা একটা পাহাড়, অনেক বড় পাহাড়, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা অনেক বড় পাহাড়। এখানে ওয়েডিং ফটোগ্রাফিও মানুষজন করে, সুন্দর। এই যে হচ্ছে একটা গেট, এন্ট্রান্স গেট, গেটে অনেকেই ছবি তুলতেছে। এই ভিউটা অসাধারণ, দেখার মতো একটা। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ, আর টেম্পলটা মারাত্মক সুন্দর। যাই হোক, আমি জানতাম না যে এখানে এরকম একটা জিনিস আছে। আমরা ওল্ড ফুকেট টাউন দিয়ে হাঁটতেছিলাম, সুভিনিয়ার শপ দেখতেছিলাম, আইসক্রিম খেতেছিলাম, হঠাৎ হাঁটতে হাঁটতে দেখে যে এরকম একটা রাজার বাড়ি। কাছে আসার পরে বুঝতে পারছি এটা আসলে রাজার বাড়ি না, এটা অ্যাকচুয়ালি কী বলে এটাকে, প্যাগোডা, বুদ্ধিস্ট টেম্পল, রাইট। আচ্ছা, এখন আমরা দেখি কোথাও কোনো খাওয়ার জায়গায় কিছু খাওয়া যায় কি না। দুপুরে এখন লাঞ্চ করা হয়নি, সো লাঞ্চের দিকে আগাই। আমরা এখন চলে আসছি হচ্ছে একটা অথেন্টিক থাই রেস্টুরেন্টে, অ্যান্ড এখানে আমরা থাই ফুড ট্রাই করবো। আমার অনেক দিন ইচ্ছা ছিল যে প্যাড থাই খাওয়ার, সো প্যাড থাই অর্ডার করছি উইথ চিকেন। অ্যান্ড আমার ওয়াইফ অর্ডার করছে হচ্ছে রাইসের একটা আইটেম, নামটা অনেক কঠিন, থাই নাম, পরে নাম জানতে পারলে আবার বলবো না। খাবারটা আসুক, অ্যান্ড প্লেসটা অথেন্টিক একটা থাই চাইনিজ ভাইব দেয়, একটা চাইনিজ ভাইব, সুন্দর। এটাও ফুকেট ওল্ড টাউন অ্যাকচুয়ালি। খাবার আসলে দেখাচ্ছি খাবারটা কেমন হয়। এই যে মাত্র আমাদের খাবার দিয়ে গেল, এটা হচ্ছে ওই যে রামিসার রাইসের প্ল্যাটার, ডিম, চিকেন, শ্রেডেড চিকেন আর সালাদ, চিকেন মিন্স। আচ্ছা, আর এই হলো আমার অনেক অপেক্ষা করার পরের প্যাড থাই, যেটা আমি খাবো। সো লেটস এনজয়। বিসমিল্লাহ। আগে একটু র টেস্ট করে দেখি কেমন হয়। It's good. Not bad, not good. একটু ডিফারেন্ট ফ্লেভার, একটু খায় আর একটু বুঝতে হবে, এখন বুঝতেছি না। I'm pretty sure এটা সস দিয়ে খাইতে হবে। এই যেখানে অনেক রকম সস দেওয়া আছে। খারাপ না। আচ্ছা, আমি স্যার খাবার, আমি স্যার হ্যাঁ বলো কেমন? একদম কালো হয়ে গেছো। হ্যাঁ, কাপড় চলে গেছে গরমে। স্টিকি রাইস, স্টিকি রাইস, এটা চিকেন মিন্স করা বলতেছে, চিকেন মিন্স। টেস্ট ভালো। উপরে এগুলো মনে হয় লেবু পাতা দেওয়া কুচি কুচি করে, এর টেস্ট ভালো। টেস্ট আমি জানি না, টেস্ট মোটামুটি হাই। ওকে, এখন তোমার এই খাবারের ইয়া কি? আসলে এটা আমাদের টাইপের খাবার না, বাঙালি খাবার যারা খায় তারা এই টাইপের খাবার কতটা পছন্দ করবে আমার সন্দেহ আছে। আমি সমস্ত সস হার্ব যেগুলো মিশিয়ে খাওয়ার ট্রাই করতেছি, বাট না ওরকম হাইপ যেটা যে প্যাড খায় অনেক মজা, অনেক খাওয়া যায়, এই আমার কাছে ওরকম আহামরি কিছু লাগে না। ইভেন আরেকটা যে খাবার নেওয়া হয়েছে ওটা তো আদা, ডিফারেন্ট, আমাদের টেস্টের মতো না। আচ্ছা, এটা আমার বেলায় মনে হয় ফর মি, আমি একটু
ওরা যেভাবে খায় সেভাবে খাওয়ার চেষ্টা করছি, আমি কোনো কিছু মিক্স করি নাই। আমার কাছে মনে হয় ওকে, মানে খাওয়া যায়, একদম যে মানে টেস্টলেস না, বাট আমাদের মতো না। দেখো ওরি চেহারা, স্ট্রিট পারফরমেন্স নাইস। এবং ছোটো বাবুরা সুন্দর সুন্দর স্ট্রিট পারফরমেন্স করে এই রোডে। এই জায়গাটা পুরো ব্রিটিশ টাইপের। না, এটা অ্যাকচুয়ালি পর্তুগিজ স্ট্রাকচার। অ্যাস্থেটিক, ওয়েদারটা দেখার মতো। মজার ব্যাপার হচ্ছে এই যে মহিলা সামনে দৌড়াচ্ছে, উনি এদেশের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলতেছে, কিন্তু এখানে রোদ এত তাপ, ওনার পিঠের চামড়া শুদ্ধ উঠে গেছে, বাট তারপরে ছবি তুলতেছে। লেভেল অফ পেশেন্স দেখেন, স্ট্রাকচারগুলো কি সুন্দর। এই রোডটা পুরোটাতেই হচ্ছে এরকম বাইরের দেশের স্ট্রাকচার, অনেক সুন্দর। এটা অনেক মজা। আমি অনেক সুন্দর হাঁটতেছি। আসছি আমরা প্রায় 3টা বাজে এখন, মানে ওদের দেশের টাইম 4টা, আমরা আসছি 1টার দিকে। 1টার দিক থেকে এখন পর্যন্ত পুরোটাই আছে। সবাই ছবি তুলতেছে এখানে, সবাই। অন্যরকম সুন্দর একটা ফিলিংস। এই তোমাকে আমি খুঁজতেছিলাম, কই ছিলা? আমি ওদের ফটো সেশন দেখতেছি, মহিলাটা পুড়ে গেছে, হ্যাঁ, স্কিন ওটাই বললাম যে হচ্ছে উঠে যাচ্ছে, চামড়া উঠে গেছে, কিন্তু তারপরে ডেডিকেশন লেভেল অন্য জায়গায় দেখছি, বাট স্কিন যে উঠে যায় সাপের মতো এটা দেখি নাই। ওরা বিদেশি তো, আসলে এই টেম্পারেচারটা সহ্য করতে পারতেছে না, কিন্তু তারপরে ওরা যেই লেভেল অফ পেশেন্স, মাশাআল্লাহ। এই যে বিভিন্ন শপ অ্যান্ড কালারফুল, এভরিথিং ইজ কালারফুল হিয়ার। অনেক কালারফুল, সুন্দর। চোখে দেখা আসলে একরকম, আর ভিডিওতে আপনারা কেমন দেখতে পারতেছেন আমি জানি না। একটা প্রেয়ার রুম পাইছে, এখানে নামাজ পড়া যাবে না হয়। আমরা এখন ওল্ড ফুকেট টাউন থেকে যাচ্ছি হচ্ছে পাতংয়ের উদ্দেশ্যে। তো এই যে রাস্তা ক্রস করে ওল্ড ফুকেট টাউন থেকে একটু সামনে আগাইলে এখানে বাসের স্টপ আছে। আমরা যখন আসছি তখন হচ্ছে উবার টাইপের বোল্ট নামের একটা সার্ভিসে আসছিলাম, 252 বাত লাগছে। এখন দেখি এখান থেকে বাসে কত টাকা লাগে। বাসগুলো অনেকটা এইরকম। এই হচ্ছে আমাদের বাস, এটা যাবে পাতং। This one? And how much? 40 baht. It will go to Bangla Walking Street, is it? Okay. Different. Okay. ট্রাকের পিছনে এরকম সিটিং পজিশন, ভালোই তো। বাসে ঝুলে ঝুলে যাচ্ছি ফুকেট বলতেছি, পাতংয়ে। ওল্ড টাউন থেকে পাতংয়ে যাচ্ছি বাসে ঝুলে ঝুলে, সেই একটা ফিলিং। ওই যে আমি ভিতরে বসে ঘুম এসে গেছিলো, তাই ভাবলাম যে দাঁড়া যাই, একটা অ্যাডভেঞ্চারাস ফিলও আসবে, বাইরের ভিউটা দেখেন অসাধারণ। বাসের ভিতরে মানুষজন, সবাই বাসের ভিতরে, আমি বাসের বাইরে। আরেকজন ঝুলে আছে, এটা দেখা সাহস হইলো, আমিও দাঁড়ায় গেছি। ওয়েদার অ্যামেজিং। সবাই বলছিল যে অনেক গরম পাবো, বাট না, ওয়েদার ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং।
গোকার্ট এখানে গোকার্ট রেস করা যাবে সেই। এবার রাস্তাগুলো দেখেন, পাহাড়ি রাস্তা, অন্যরকম সুন্দর পাহাড়ি রাস্তা। রাস্তাটা অনেক উঁচা, কিন্তু এখানে বোঝা যাইতেছে না, ধূপ করে আকাশে উঠে গেছে এমন অবস্থা। There you go, Patong City. পাতং বিচ দিয়ে হাঁটতেছিলাম, তখন দেখি এরকম ফায়ার শো হইতেছে। এটা কোনো একটা রিসোর্টের শো, বাট আমরাও গেস্ট আশেপাশে যারা হাঁটতেছে সবাই মোটামুটি এনজয় করতেছে। মাথায় উঠাই দিচ্ছে। অনেক রিস্কি। Oh my god. How? Whoa. So good man, so good. অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল এটা। ও সে আসছে, সে ও হ্যাঁ, এই আমরা চলে আসছি হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিটে। এটা হচ্ছে পাতং বিচে যাওয়ার রোড স্ট্রিট। এখান থেকে আমরা হাঁটতেছি। গতকাল যখন আসছিলাম তখন অনেক পার্টি ছিল, বাট আজকে পার্টি মোটামুটি অফ, এই কারণে ওই রকম ভাইবটা নাই। বাট এখানে অনেক লাউড মিউজিক থাকে, প্লাস অনেক ফরেনার্স বিভিন্ন দেশের, এই যে এই টাইপের শো হচ্ছে আজকে। বাট ম্যাক্সিমাম এখানে বার, অনেক বড় বড় ক্লাব থাকে, ওই ক্লাবগুলো অফ। আজকে স্ট্রিট পারফরমেন্স। আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে জ্যাকি চ্যান বাংলা ওয়াকিং স্ট্রিটে এসে একটা স্পাইডারম্যানের খোঁজ পেয়ে গেছে। যে এরকম অকওয়ার্ড পোজ দিতেছে।